আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথা হবে স্যামসাং গ্যালাক্সি M14 এই ডিভাইসটির সঙ্গে। তো ফোনটি আমরা হাতে পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। বক্সটি ওপেন করে দেখবো মডেলটি তারা কেমন করেছে। বক্সের মধ্যে এখানটিতে কিন্তু আপনারা একটি ডাটা কেবলটি ফ্রি পাচ্ছেন, যেহেতু এটি আনঅফিসিয়াল মডেল নাম্বার। এর সাথে চার্জার ফ্রি নেই। এখানটিতে টাইপ সি থেকে টাইপ সি একটি ফাস্ট চার্জিং ডাটা কেবল রয়েছে, বই এবং একটি সিম রিজেক্টর। আর কোনো কিছু ফ্রি নেই পুরো বক্স মিলে। এই যে দেখুন একটি সিম রিজেক্টর ছাড়া। তো আলহামদুলিল্লাহ সেটটি খুব সুন্দর একটি মডেলটি তারা নিয়ে এসেছে। তো এখানটিতে 7 মার্চ 2024 ফোনটি মার্কেটে অ্যাভেলেবল হয়েছে। 196 গ্রাম ফোনটির ওজন হওয়ার কারণে ফোনটি তেমনটি বেশি ভারী ছিল না। এর বাম পাশ থেকে সিম ট্রে রয়েছে, দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটি বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টের হয়ে থাকে। আনঅফিসিয়াল মডেলটি 4 জিবি র্যাম, 64 জিবি রোম, 6 জিবি র্যাম, 128 জিবি রোম ভেরিয়েন্ট। এই ফোনটিতে বেশ কিছু হাইলাইট ফিচার আছে। যথেষ্ট সুন্দর করেছে এই ফোনটি। ফোনটি খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অসাধারণ। আপনারা ক্যামেরাতে যা দেখছেন তার চেয়ে আরো অনেক ভালো দেখতে পাবেন যখন ফোনটি আপনারা হাতে নিয়ে দেখবেন। এখানে সিম ট্রে রয়েছে, আর এখানটিতে পাওয়ার অপন বাটন, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি ভলিউম কি বাটন, এটি হচ্ছে সেটের উপরের অংশ। এখানটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি তারা দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে ইউএসবি টাইপ সি, মুখের স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সাউন্ড সিস্টেম স্পিকার। তো আলহামদুলিল্লাহ এখানটিতে আমরা সবই পেয়েছি। এর হোম বাটন যেটি, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্টটিও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এই যে দেখুন ফোনটি লক অবস্থায় রয়েছে। আমি ফিঙ্গারপ্রিন্টটি আবারও দিচ্ছি। এই যে ফোনটি লক অবস্থায় রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। 6.7 ইঞ্চি এর পিএলএস এলসিডি প্যানেল রয়েছে। এখানটিতে আইপিএস এলসিডি প্যানেলটি তারা দিতে পারেনি। পিএলএস এলসিডি প্যানেলটি বেশ পুরাতন একটি এলসিডি প্যানেলটি, এবং আইপিএস এলসিডি প্যানেলের থেকে এটির কিন্তু রেজুলেশনটি একটু অনেক কম পাবেন এই ডিভাইসটিতে। তো এখানে যথেষ্ট পরিমাণ প্রয়োজন ছিল আইপিএস এলসিডি প্যানেলটি। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার কারণে এখানটিতে আপনারা ডিসপ্লেতে কোনো পাশ থেকে নেগেটিভ পাচ্ছেন না। এই 90 হার্টসের হাই রিফ্রেশটি থাকার কারণে টাচ রেসপন্সও ভালো, কোনো মিসিং হওয়ার ভয় নাই। 394 পিপিআই ডেন্সিটি থাকার কারণে রেজুলেশনটা বেশ ভালো, একদম ঠিকঠাক পাচ্ছেন। এর টপ সেন্টারে ওয়াটার ড্রপ নস রয়েছে। এটি 24 সালে মেনে নেওয়া বেশ কষ্টকর। আমি বলবো এর চিন ব্যাজেল অ্যাভারেজ একদম ঠিকঠাক। 450 নিট স্পিক ব্রাইটনেসটি থাকার কারণে রেজুলেশনটা কিন্তু ইনডোরে চলার মতো হলেও সানলাইটে কিন্তু একটু প্রবলেম দেখা দিবে মডেলটিতে। এর আউটডোরের রেজুলেশনটি একটু কম কিন্তু পাচ্ছেন এই ডিভাইসটিতে। তো প্রসেসর হিসেবে থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 4G 6 ন্যানোমিটার চিপসেট। এই চিপসেটটি কিন্তু বেশ ভালো। আপনারা অনেকেই কিন্তু জানেন কোয়ালকম স্ন্যাপড্রাগন হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা একটি প্রসেসর। প্রসেসরটি কাজের স্পিডও বেশ ভালো আপনারা পাবেন। ফোনটি গেমিং এর বেলায় কিন্তু ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার, ফুট নিনজা, টেম্পল রান সকল ধরনের আপনারা ভিডিও গেমসগুলো খেলতে পারবেন। যেহেতু এই ফোনটির জিপিইউ অ্যাড্রিনো 610, তো ফ্রি ফায়ার এবং পাবজি খেলার টাইমে এর রেজুলেশনটা কিন্তু অন্যান্য ফোনের তুলনায় কিন্তু একটু কম পাবেন এই ডিভাইসটিতে। ফোনটি 4 জিবি র্যাম এবং 64 জিবি রোম, 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম। এর র্যাম হিসাবে থাকতেছে এলপি DDR4X। এর ইএমএমসি 5.1 স্টোরেজ। একসাথে 4 থেকে 5টি অ্যাপ্লিকেশন আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন। এর মেইন শুটার ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইড ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সাথে 2 মেগাপিক্সেল একটি ডিপ সেন্সর রয়েছে। ক্যামেরা রেজুলেশনটিও বেশ ভালো আমরা পেয়েছি। এই যে দেখুন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে আসলে বলা লাগে না। স্যামসাং এর কালার রেজুলেশনটিও বেশ ভালো, একদম ঠিকঠাক রয়েছে। ভাই এর রেজুলেশনটাও কিন্তু বেশ আমরা ভালো পেয়েছি। এই যে দেখুন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, রেজুলেশনটাও কিন্তু বেশ ভালো আমরা পেয়েছি। এই নাইট মোডে ছবিগুলো মোটামুটি চলার মতো ছিল, তেমনটি বেশি খারাপও ছিল না, ভালো তেমনটি ছিল না, কিন্তু একদম ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। কালারটিও বেশ সুন্দর। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, আসলে একদম অ্যাকুরেট ছবিটি খুব সুন্দর করে প্রেজেন্ট করছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো। এর
উপরের এই অংশটিতে এখানে দেখুন, এখানটিতে ওয়াটার ড্রপ নচ দিয়েছে। এটি 2024-এ আসলে মেনে নেওয়া বেশ কষ্টকর। এখানটিতে পাঞ্চেল কাটার যুক্ত দিলে আরেকটু বেশি ভালো হতো। তো যার সেলফি ক্যামেরাটা ছিল 13 মেগাপিক্সেল ক্যামেরা, যারা ভিডিও কলে কথাবার্তা বলেন এদের জন্য খুব ভালো এই ফোনটি হবে। তো এখানটিতে 5000 এমএইচ ব্যাটারিটি ব্যবহার করার কারণে ব্যাটারি ব্যাকআপটিও আপনারা কিন্তু একদিন মতো ব্যাটারি ব্যাকআপটি পাবেন। যেহেতু ফোনটির সাথে চার্জার ফ্রি নেই, এক্ষেত্রে 25 ওয়াটের চার্জার আপনাদেরকে একটি এই ফোনটির সাথে কিনতে হচ্ছে, এবং এর ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।